একটু আগে একবার লাইভে গিয়েছিলাম। আরমান ভাই বলল যে সাউন্ড আসেনি, তাই আগের লাইভটা ডিলিট করে এখন আবার লাইভে আসছি আমরা। রাজন, সাউন্ড কি আসছে? নোটিফিকেশন তো আসে নাই আমার, এখনো আসে নাই। একটু অপেক্ষা করছি, দেখি কোনো সাউন্ড আসে কিনা। একটু আগে প্রায় 6-7 মিনিট ছিলাম, কিন্তু লাইভে কোনো সাউন্ড পাওয়া যায়নি। আসছে কামরুল ভাই, দেখতেছে দেখো, নাহলে আমার নাম দিয়ে সার্চ দিয়ে দেখো। সাউন্ড আসছে। আচ্ছা, আপনাদেরকে নিউ ইয়র্কের স্নোর অবস্থা দেখাতে আসছি। কালকে বিকাল 5টা থেকে এখানে স্নো শুরু হয়েছিল, আজকে একটু আগে বন্ধ হয়েছে। স্নোর ওরা যে পূর্বাভাস দিয়েছিল প্রায় 8 থেকে 12 ইঞ্চি স্নো জমার কথা, অনেকটা সেরকমই জমেছে। যে স্নোর অবস্থা দেখতে পাচ্ছেন, প্রায় 10-12 ইঞ্চির মতো স্নো জমে গেছে। তবে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যাদের গাড়ি আছে। রাতে যারা গাড়ি রেখেছিল তাদের গাড়ি পরিষ্কার করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বেচারা 1 ঘন্টা থেকে গাড়ি পরিষ্কার করছে। পিছনে আমার ওই দিন কিনতে এই যে স্নো ক্লিন করার জন্যে গাড়ি একটু পরে পরে যাচ্ছে। আর উপরে দেখছেন এটা পুরোটা লবণ ছিটাচ্ছে যাতে স্নোগুলো গলে যায়। আশেপাশে যা দেখতে পাচ্ছেন স্নোতে, মানে জনজীবন বিপর্যস্ত হওয়ার অবস্থা। এখানে প্রায় 3 দিন থেকে বলছিল আবহাওয়া নিউজে যে 8-10 ইঞ্চির উপরে বরফ জমবে এবং খুব অবস্থা খারাপ হবে। এবং এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা মাঠের মতো ছিল, একটা গির্জার বাইরের অবস্থা। এখানে বোধহয় 10 ইঞ্চির চেয়ে আরো বেশি বরফ জমে গেছে। আর রাস্তার অবস্থা তো একটু পরপর সিটির যে গাড়ি আছে তারা এসে ক্লিন করে যাচ্ছে। আর রোদ ওঠার পর থেকে স্নোগুলো কিন্তু একবারে শক্ত হয়ে যাচ্ছে রাস্তার উপরে। খুব রিস্ক হয়ে যায় গাড়ি যখন চলাচল করে। গাড়ির ব্রেক কাজ করে না, অনেকটা স্লিপ কাটে গাড়িগুলো। আর যাদের বাড়ির সামনের যে স্নোগুলো, এখানে একটা খুব ভালো নিয়ম আছে, আপনার বাড়ির সামনে স্নো আপনাকে পরিষ্কার করতে হবে। কেউ যদি আপনার বাড়ির স্নোতে স্লিপ খায় বা অ্যাক্সিডেন্ট করে পড়ে, সেটার জন্য লাইবিলিটি আপনার। সো এই কারণে সবাই খুবই সাবধান। সবাই নিজের বাড়ির সামনে স্নো পরিষ্কারে লেগে গেছে। স্যার, এখন বাজে হচ্ছে এখানে দুপুর 12:30। একটু পরে পরে যে স্নো পরিষ্কার করছে, এই যে স্নো এখানে মোটামুটি 1 স্তূপ হয়ে গেছে। আর স্নো যখন পড়ে তখন একটু সুন্দর লাগে, কিন্তু স্নো পরবর্তী অবস্থা হয়ে যায় আমাদের দেশে কাদা মাখার যে অবস্থা, রাস্তাঘাটে একেবারে কাদা কাদা অবস্থা হয়ে যায় এবং খুবই রিস্কি গাড়ি চলাচল করা। কালকে স্নো পড়েছে, কালকে রিস্কি না, কিন্তু আজকের পর থেকে এগুলো খুব শক্ত হয়ে যাবে এবং আরও 4-5 দিন বা 1 সপ্তাহ স্নোগুলো থাকতে পারে। স্নোর অবস্থা দেখ, আমি বুট পরে আসছি, অ্যাটলিস্ট 7 ইঞ্চি বুট, কিন্তু আমার পুরো পা ডেবে যাচ্ছে স্নোতে। এবং এই যে ফুটপাতের জায়গাগুলো, এখানে সবগুলো বাড়ির সামনে মোটামুটি ভালো সাইড ওয়াক থাকে, তো এটা পরিষ্কার করে ফেলেছে যাতে মানুষের হাঁটা চলাচলে কোনো অসুবিধা না হয়। আর সকাল থেকেই খুব স্নোর ঝড় হচ্ছিল। স্নো অবস্থায় লাইভে আসবো ভাবছিলাম, কিন্তু এসেও ছিলাম, কিন্তু ঠান্ডায় আর সাহস করতে পারিনি, তাই বেশিক্ষণ বাইরেও থাকিনি, চলে গেছি বাসায়। এই যে গাড়ির অবস্থাগুলো দেখেন, গাড়ির যেই হারে এগুলো হয়ে গেছে, গাড়ির উপরে প্রায় 3-4 ইঞ্চির মতো জমে গেছে। এই জায়গাটা যদি খেয়াল করেন আপনি, মানে আমার
প্রায় আমার অ্যাটলিস্ট হাত তো 5 ইঞ্চি হবে, 5 ইঞ্চির মতো স্নো গাড়ির উপরে জমে আছে। যখন বাতাস হয় তখন তো গাড়ি থেকে পড়ে যায়, তারপরে এই অবস্থা। সিরাজ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? স্নো দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু যারা স্নোতে থাকে তাদের কাছে প্রথম দিনের পরে আর ভাল লাগে না। ফুটপাতের বরফগুলো দায়িত্ব হচ্ছে বাড়িওয়ালার, যার বাড়ির সামনের বরফ সে পরিষ্কার করবে এবং এটার লাইবিলিটি তার। যদি কেউ অ্যাক্সিডেন্ট করে কারো বাড়ির সামনে, সে এটার জন্য সু করতে পারবে। আর নিউ ইয়র্কে অনেক লোক বসে থাকে, মানে কোনো একটা বিপদ হলে সু করার জন্যে। সু করলে অনেক টাকা পয়সা পায়। সো সবাই দেখে কখন কিভাবে একটা নিজের বিপদ হোক, সমস্যা নাই, তারপরও সু করে ছাড়বে। আমার শোনা একজনের কথা, আমার এক কাছের ফ্রেন্ডের পরিচিত, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অ্যাক্সিডেন্টে উনি সু করেছে। সো সু করতে গিয়ে উনি লিখেছে ওনার পায়ে, মানে পা ভেঙে গেছে। আসলে কিন্তু ওনার পা ভাঙেনি, পরে ওনার ভালো পাকে উনি ভেঙে অপারেশন করতে হয়েছে সুর টাকা পাওয়ার জন্য। এখানেও একই অবস্থা। একটু ধরো তো, আমি গ্লাভস লাগাই। আরে এত ঠান্ডা আসে নাকি? ঠান্ডা খুব বেশি। এ হলো নতুন আমেরিকান, আসছে যে বেশি দিন হয় নাই, এই জন্য। ভালো ভালো গাড়িটা ক্লিন করে দিয়ে যান। যারা নতুন আমেরিকায় আসে তাদের কাছে ঠান্ডাটা একটু বেশিই লাগে। যারা আমার মতো 5 বছর আমেরিকায়, তারা এই যে খালি হাতে গাড়ি ক্লিন করতেছি। এখন ওরা হচ্ছে দিনমজুর, দিনমজুরের তো এত গ্লাভস টাভস লাগিয়ে হবে না, কাজ করতে হবে। এখন এই জন্য গ্লাভস পরা ছাড়াই কাজ করতে হচ্ছে। এই স্নোর অবস্থা, এটা আগামী 7 দিনে এখান থেকে সরবে কিনা বলা যায় না। আর এই গাড়ি যার, এই গাড়ি ওনার বের হতে কিভাবে বের হবে আল্লাহই জানে। ওনাকে এসে 1 ঘন্টা ধরে আগে এগুলো পরিষ্কার করতে হবে, তারপরে ক্লিন করতে হবে। সামনে যত দূর দেখা যাচ্ছে, আর গাছগুলো তো স্নো জমে থাকে, কিন্তু গাছের পাতা না থাকাতে এখন স্নো দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমার বাসার চারপাশের পরিবেশ। এই সামনে যে বাসাটা, প্রথম যে বাসাটা দেখা যাচ্ছে, এখানে আমি থাকি। আমার গাড়ি, এই যে দেখেন স্নোর অবস্থা দেখাই। সামনে একটা গাড়ি, দেখে মনে হচ্ছে হোন্ডার অ্যাকর্ড, তবে 6 সিলিন্ডারই মনে হচ্ছে, 20 বা 21 এর মডেল। সো গাড়ি ওনার পার্কিং থেকে বের হচ্ছে, খুবই খারাপ অবস্থা। চাকা ঘুরছে কিন্তু উনি গাড়ি বের করতে পারছে না। যেমনটা বাংলাদেশে আমরা কাদা গ্রামে আমরা যারা ছিলাম সবাই তো কম বেশি জানি যে চাকার অবস্থা দেখেন, চাকা ঘুরছে কিন্তু গাড়ি বের হতে পারছে না। আমার মনে আছে ছোটবেলায় প্রায় 95 সালের দিকে হবে, আব্বু বিদেশ থেকে আসছিল, তখন আমাদের বাজারের পাশে অনেক এরকম কাদা ছিল। Your one is all-wheel drive, right? No. এই হচ্ছে অবস্থা। উনি গাড়ি, এই যে স্নোর অবস্থা তো দেখালামই। উনি অনেকক্ষণ ধরে আটকে আছে। সো এখন এটা নর্মালি 2 ওয়ে, দুই দিক থেকে গাড়ি আসা যাওয়ার সুযোগ থাকে, কিন্তু স্নোর কারণে এখন শুধু একটা করে চলছে, কারণ 2 পাশ পুরোটা চালানোর সুযোগ নেই। তো ওনাকে এখন ক্লিন করতে হবে। ক্লিন অলরেডি করছে, ক্লিন করে তারপরে গাড়িটা বের করতে হবে। সবাই বাচ্চা টাচ্চা যারা আছে খুব মজা করতেছে স্নো নিয়ে। আমরা বাচ্চাদেরকে দেশে বৃষ্টিতেও পাঠাই না। আর দেখেন এখানে
কিভাবে মজা করে। স্নোর অবস্থা আবারও দেখাই, যারা দেখছেন যে একেবারে পুরো মানে আইস যেরকম হয় অনেকটা আইসের মতো। ঠান্ডায় কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু দেখি। শাহিনুদ্দিন, এগুলা পানি হয়ে চলে যাবে না? পানি হয়ে চলে যাবে, তবে সময় লাগবে। এগুলা লবণ দেবে, একটু আগে দেখিয়েছিলাম, পরে আবার দেখতে পারবেন। কিছুক্ষণ পর পর সিটির গাড়ি যায়, সিটির গাড়িতে লবণ ছিটিয়ে যায়, তো লবণ ছিটিয়ে গেলে বরফগুলো গলে যায়। আর ওই যে যেটা বললাম, প্রতি বাড়িওয়ালার বাড়ির সামনে যারা আছে তারা একটু পর পর পরিষ্কার করে। এই যে গাড়ির এখনো একই অবস্থা। ওনার সমস্যাটা হতো না, ওনার হচ্ছে ফ্রন্ট হুইল শুধু সামনের চাকাই ঘুরে, পিছনের পরিষ্কার করতে পারছে না, পিছনের চাকা ঘুরেই না। কেউ একজন নাম লিখেছে তার ভালোবাসার নাম স্নোতে। আপনাদের কারো যদি ইচ্ছা হয় নিজের নাম দেখতে চান বলে দিয়েন, ঠান্ডার মধ্যে আমি লিখে দিব, সমস্যা নাই। আর এখানে গাছ, অন্যান্য আমরা তো ভিডিওতে দেখি গাছের উপরে বরফ জমে, কিন্তু এই গাছগুলোতে পাতা না থাকাতে বরফ জমেনি। বাট এই যে এখানে ছোট কিছু গাছ আছে যেগুলোতে পাতা আছে, বরফ জমে আছে। সবাই ব্যস্ত হয়ে আছে তাদের ড্রাইভওয়ে পরিষ্কার করার জন্য। এই যে যে গাছগুলোতে পাতা আছে, এখানে গাছের উপরে বরফ জমা। এই যে স্নোর অবস্থা আবারও দেখাই, যারা মাত্র লাইভে আসছেন, মানে আমার এক হাঁটু পর্যন্ত মোটামুটি ঢুকে যাবে। এই যে দেখেন আমার পুরো হাঁটু, পুরো এক হাঁটু জমে গেছে। কপাল ভালো, গতবার স্নো আসার আগে এক জোড়া বুট কিনেছিলাম, তাই আজকে বের হয়ে আপনাদেরকে হেঁটে লাইভ দেখাতে পারছি। এই ছেলে খেলতে আসছে স্নো নিয়ে, কেউ যদি খেলতে চান আসেন, আমরা স্নো নিয়ে খেলি। স্নো কিন্তু অনেক শক্ত, আপনি এখান দিয়ে বল বানাতে পারবেন। আর আবির, আমার জন্য 1 কেজি স্নো, 1 কেজি পাঠাইতে পাঠাইতে গলে যাবে, তোর জন্য 1 কন্টেনার পুরো পাঠাই দিব। 1 কেজি পাঠাইয়া পোষাবে না, অনেক পিছলা মানে যত শুকাবে, যত দিন যাবে, এগুলো যদি না গলে ততই। রাধুন একটু স্কেটিং করো, দেখেন কিভাবে স্কেটিং করা যায়, মানে খুব আরো সময় যাবে, আরো পিছলা হবে, স্কেটিং করা যায়। আর আইসে তো নর্মালি স্কেটিং হয়, এখানেও একই অবস্থা। আর কারো যদি আইস দিয়ে বল বানাতে ইচ্ছা করে, তো এই যে আপনি নিয়ে মোটামুটি বল করতে পারবেন। ধরো একটু বল বানাই দেখাই, না তোমার মারবো না, তুমি ধরো একটু দেখাই বল বানাই। আর কারো লাগলে বললেন, জাস্ট এইভাবে মেরে দিব। আইসগুলো কিন্তু হাত পুজে না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আইস যখন আপনি ধরবেন, দেখেন আপনার কিন্তু হাত কিন্তু ভিজে না, ড্রাই। আই ডোন্ট নো হোয়াই, এটা হচ্ছে হিউমিডিটি বেশি থাকার কারণে এরকম হচ্ছে। আপনার এটা এতক্ষণ ধরছি কিন্তু আমার হাত কিন্তু দিচ্ছে না, তবে হাত লাল হয়ে গেছে ঠান্ডায়, মানে হাতের অবস্থা খারাপ, মনে হয় যে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট হাত পুরো লাল হয়ে গেছে। বাট আপনি বল ওই দিকে ধরো, ছুঁড়ে মারি, দেখেন বল একবার আপনি ছুঁড়ে মারতে পারবেন, বল কিন্তু ভাঙেনি এখনো। নোমান সিদ্দিক wants to be in your video. নোমান সিদ্দিকী কি বাসায় আছে? না, বাসায় না থাকলে তো হবে না।
তোমাকে অ্যাড করেছি, তবে তুমি। ওয়ালাইকুম আসসালাম সোহাগ গাজী, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। খুব সুন্দর অবস্থা। স্নোর এখানে নামাজ দিকে অ্যাড করেছি কিন্তু অ্যাড হচ্ছে না। আমি একটু শেয়ার করি, যদি ক্যান্সেল করি। কারো ইচ্ছা করে লাইভ দেখার জন্য শেয়ারের একটা অপশন ছিল, শেয়ারটা কই থেকে যাচ্ছে না, এটা হচ্ছে না, জানি লাইভ আছে। কি গাড়ি আর কিছু করবো না? না গাড়ি তো প্লেনে ওয়াইপার খুলে দাও, উপরে তুলে দিছো। এখন প্লাস দিয়ে এখানে বাড়ি যারা একটু বুদ্ধিমান তারা এরকম এই যে ওয়াইপার উপরে তুলে যায়। ওয়াইপারটা নিচে থাকলে সমস্যা, আইসে নষ্ট হয়ে যায়, বা যখন হার্ড হয়ে যায় তখন ওয়াইপার খুলতে গিয়ে অনেকে ভেঙে যায়। চালানোর জন্য এই এই যে আইসে বিশেষ করে স্নো যখন জমে তখন স্নোর জন্য পারফেক্ট গাড়ি হচ্ছে এটা। যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেকদিন পরে হর্ন শুনলাম। স্নোর জন্য পারফেক্ট গাড়ি। এই গাড়ি ছাড়া এখানে আমার মনে হয় না আমরা আগামী 2-3 দিনে গাড়ি বের করব। খুব জঘন্য অবস্থায় গাড়ি বের করলে অ্যাটলিস্ট এই রোডগুলোতে সমস্যা, বাট আপনি একেবারে মেইন রোডে চলে যাবেন, খুব একটা সমস্যা হবে না। মেইন রোডে কন্টিনিউ স্নো পরিষ্কার করে লবণ দেয়, খুব একটা সমস্যা হয় না। আকাশ কিন্তু পরিষ্কার, মেঘের অবস্থা দেখেন, একেবারেই পরিষ্কার। কার, হ্যাঁ, রাজন কার ক্লিন করে ফেলছে, আমারটা ক্লিন করতে হয়নি, আমারটা ড্রাইভওয়েতে আছে। বাবলু কালকে স্নোতে আটকে গেছে ম্যানাটন গিয়ে, বাসায় আসেনি। এই যে বাড়ির ছাদের, এখানে তো খুব একটা বাড়ির ছাদ দেখা যায় না, এই এলাকা যা আছে সব দোতলা বাড়ি। ফাহিম কি আমারটা ক্লিন করে দিব? ফাহিম, তুমি যদি চাও ক্লিন করার জন্য আসতে পারো, তোমার আনিস মামার গাড়ি ক্লিন করতে হবে। ও আচ্ছা, আমি স্যার অনেকক্ষণ বলছিলেন কিছু লেখার জন্য, আমি বুঝি নাই, আমি মাত্র বুঝলাম, আমি লিখে দিচ্ছি। আমি কথাটা বুঝতে পারিনি এতক্ষণ, আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যে লিখে দিয়েছি। আর এখানে ছবি নেওয়ার মনে, আচ্ছা রাজন একটা ছবি নাও, করে আমাকে দিয়ে দিলে হবে। লিখে দিয়েছি আমি, লেখাটা স্যারের দেখেছি কিন্তু বুঝতে পারিনি, লিখে দিলাম। আর কারো যদি কোনো কিছু লিখতে ইচ্ছা করে বলে দেন, হাতের অবস্থা খারাপ। লাইভ শেষ করে দিচ্ছি। আর রাস্তা পিছলা মানে একবারে এখন স্কেটিং এর মতো হয়ে গেছে। জি ভাই, আছি, দোয়া ভালোবাসা আপনার জন্য, দোয়া ভালোবাসা। যাক, তোর মেয়েকে ভালোবাসা জানাবেন, আদর রইল। আহ, সবাই এই যে গাড়ির উপরে, এটা একটু একটু রোদ ওঠার পর থেকে ঝরে পড়ছে, একটু দেখেন যে স্নো কি পরিমাণে স্নো জমেছে এখানে। আর প্রায় 8-10 ইঞ্চির মতো স্নো জমে গেছে, আমার পুরো হাত ঢুকে যাচ্ছে, তার মানে 9 ইঞ্চির উপরে হবে। আর এই যে দেখেন আমরা এখানে, আমি তো একটু আগে দেখলাম যে আমার হাঁটু পর্যন্ত, এই যে অলমোস্ট ডুবে যাচ্ছে, অবস্থা পুরা খারাপ। আর একটু আগে যেটা বললাম, যার যার বাড়ির সামনে সবাই নেমে পড়েছে ক্লিনের জন্য। এই যে দেখা যাচ্ছে বাড়িওয়ালারা সবাই ক্লিন করছে।
সবার বাড়ির সামনে সবার দায়িত্ব। কষ্ট করে যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।